সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা, অথচ বাস স্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড়। নেই কোনো পরিষেবা, হেলদোল নেই প্রশাসনের। নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকেরা। মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার, অন্যদিকে রেলপথ এবং সড়ক পথে জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ এই মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুক মহকুমা প্রশাসন। কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে, সেক্ষেত্রে ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ। তারা বলেন, প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। বাস স্ট্যান্ডের সামনে রয়েছে পান আড়ত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশো প্রাইভেট গাড়ি এবং কয়েকশো বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে 7 জন ঝাড়ুদার। ঝাড়ুদারদের অভিযোগ, যারা নোংরা আবর্জনা নিতে যেত তারা গত 7 দিন ধরে কাজ করছে না। কেন করছে না জানি না। বাসের ড্রাইভার থেকে কন্ট্রাক্টর, প্রত্যেকের অভিযোগ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়? প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্যযাত্রীরাও। আমাদের মেছেদার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এবং ট্রেন যাত্রী, বাস যাত্রী, সমস্ত যাত্রী আছেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই এলাকায় মাছের ব্যবসা, পানের ব্যবসা ইত্যাদিও আছে, পাইকারি ব্যবসা। এবং এখানে প্রতিদিন প্রচুর জঞ্জাল জমে, প্রচুর। আমরা এবং সেই জঞ্জালগুলো এইসব কারণে বাস স্ট্যান্ডে যেমন জমে, এবং বাস স্ট্যান্ডের কাছে একটু ফাঁকা জায়গা পেলে সবাই গৃহস্থরা এখানে জঞ্জাল ফেলে দিয়ে যায়, কিন্তু সেই জঞ্জালকে এখান থেকে পরিষ্কার করে অন্যত্র নিয়ে যাওয়ার তার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। এবং বর্ষাকালে বিশেষ করে এখানে এই জঞ্জালগুলি আমাদের গায়ে পায়ে ছিটিয়ে আমাদের চলতে হয়। তো এই ব্যাপারে আমাদের অঞ্চলের আমরা দৃষ্টি আকর্ষণও করেছি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের। তারা চেষ্টা যে একদম করেনি তা বলতে পারবো না, কিন্তু সেই চেষ্টা কোনো কাজে লাগছে না। তাছাড়া বাস স্ট্যান্ডে এসডিও প্রতি বাসের কাছ থেকে টাকা পয়সা তুলেন, কিন্তু এসডিওর তরফ থেকে এখানে জঞ্জাল যে জমে এই ব্যাপারে কয়েকবার বলাও হয়েছে, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু এই জঞ্জাল পরিষ্কার ব্যাপারে তার কোনো উদ্যোগ নেই। অথচ এখান থেকে মাসে হাজার হাজার টাকা এখানে তার কমিটি নেয় এবং জমা আছে। তারা যে অপব্যয় করছে সে কথা বলতে চাইছি না, কিন্তু যেটা দরকার, যে পাবলিকের জন্য যে পরিষেবা দেওয়া দরকার, এই জঞ্জাল মুক্ত একটা পরিবেশ করা দরকার, সেটা কিন্তু প্রশাসনিক অধিকর্তা হিসেবে এসডিও দেখছেন বলে মনে হয়। এবং শুধু তাই না, এখানে পাশ দিয়ে যে সোয়াদিঘি খালের সঙ্গে যে খালটা যুক্ত হয়েছে মেছেদা বাজারকে কেন্দ্র করে, পাশ দিয়ে সেখানে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে। অঞ্চল থেকে কয়েকবার পরিষ্কার করা হয়েছে, আবার দেখা যাচ্ছে সেখানে একদম স্তূপ হয়ে যাচ্ছে। পাশে আমাদের যে মাছের যে আড়ত আছে, আড়তের পিছন দিয়ে একটা জল নিকাশি আছে, বড় জল নিকাশি খালের সঙ্গে যুক্ত হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে সমস্ত আবর্জনা প্রতিদিন জমা হচ্ছে। এবং আমাদের যে খালটা, যেটা সোয়াদিঘি দিয়ে খালটা বেরিয়ে যায়, মানে সোয়াদিঘি না, আমাদের থার্মালের পাশ দিয়ে জলটা বেরিয়ে যায়, সেই খালে, বাপুর খাল যাকে বলি আমরা, সেই খালে কিন্তু জল দেখতে পাওয়া যায় না, জঞ্জাল দেখতে পাওয়া যায়। এইরকম পরিস্থিতি আমরা আছি। এবং আমরা জানি যে আরো এখানে ডেঙ্গু হয়েছে, গত বছর প্রচুর ডেঙ্গু হয়েছে, এইসব মশার কামড় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো সেই সব আমরা দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কাজ হচ্ছে না। যদি আপনারা একটু সংবাদ মাধ্যম যদি বিষয়টাকে একটু উল্লেখ করেন এবং এটা হাইলাইট করা দরকার, কারণ হাজার হাজার মানুষের স্বার্থ, এবং প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, এবং এই নোংরা পরিবেশের মধ্যে আমরা থাকতে চাই না। আমার নাম বিমল কুমার দাস। আমি নোংরা আবর্জনা তো এতই গন্ধ হচ্ছে, প্যাসেঞ্জারও থাকতে পারছে না, আমাদের গাড়ি চালানো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম প্যাসেঞ্জার আসে, এবং অথচ আমরা পয়সা টয়সা সবই দিচ্ছি, দিনের পর দিন ঝাঁটানো হচ্ছে না। যারা ঝাঁটাচ্ছে তাদেরকে ঠিক মতন পয়সা দিচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসা করলে কেন ঝাঁটানো হচ্ছে না, তারা বলে আমরা তো ঠিক মতন পয়সাই পাচ্ছি না, তারা কি করে ঝাঁটাবো আজকে। এই জন্যে আমরা প্রচুর অসুবিধা, প্যাসেঞ্জারও অসুবিধা প্রচুর। তারপর তো গ্যাসে টিকা যাচ্ছে না, আবার দিনকে দিন আজকে ট্যাক্স, আজকে 1 পয়সা, কালকে আবার 2 দিন পরে 1 পয়সা বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, আমাদের কাছ থেকে পয়সা নিতেই আছে শুধু। হ্যাঁ, মানে কনে এক জায়গায় করেছিল, এখন আবার সেখানে কি পজিশন হয়ে গেছে জানি না। আবার দেখি আমাদের গাড়ির সাইডে সাইডে এই তো দেখুন না, সব নোংরা ফোকরাগুলো সব ফেলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাস স্ট্যান্ডের মিডিলেই ফেলাচ্ছে। এবং ভালো মন্দ প্যাসেঞ্জাররা তো থাকতেই পারছে না, গ্যাসে সবসময় নাক বন্ধ করে বসতিছে। এবং তারপর তো বিভিন্ন রকম মানে গরু ফরু চারদিকে ভেজে আসছে, তারা পায়খানা করতেছে, কে গোবরে পা দিয়ে মোটামুটি গাড়িতে উঠাউঠি করতেছে। হ্যাঁ, এই নিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের।
আমার নাম গোপাল ঘোড়া, আমি গাড়ি ড্রাইভিং করি। মেছেদা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার। আমরাও জানি যে মেছেদাটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি সেটা আমাদেরই গর্ব, কিন্তু আমরা মানে দুর্ভাগ্যবশত আমরা একটা এনজিও সুষম জলপ্রপাতকে এইটা আমরা দিয়েছিলাম এই নোংরা তোলার জন্য। তো আমরা তাদেরকে মানে যথেষ্টভাবে সব দিক দিয়ে সাহায্য করি। ওনারা বলেন যে দোকানদার টাকা দেয়নি, আমরা নিজেরা আমাদের মেম্বারদেরকে নিয়ে এসে আমরা এই টাকাটাও দোকান থেকে তুলেছি। এবার তারপরেও দেখলাম যে এক সপ্তাহ হলো ওই বাস স্ট্যান্ডের নোংরাটা তুলতে আসছে না। তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো আমি টাকা পাইনি বলে আমি যাইনি। এবার এসডিও সাহেব আমাকে ওখানে 3,000 টাকা দেয়। একটা মানুষকে 3,000 টাকা একটা লেবার লাগানো যায়? এসডিও সাহেবকে আমি অনুরোধ করব, যদি 5,000 টাকা করে দেয় তাহলে শুধু ওইখানটার জন্য আমি আলাদা একটা লেবার রাখতে পারবো। এবার লেবারের এত ক্রাইসিস, তারা তো পার ডে 300 টাকা করে দেয়। কেউ এত নোংরা ঘাঁটতেই চায়নি, 2-4 দিন কাজ করার পর আবার তারা বন্ধ করে দিচ্ছে। সে তো তাদের টোল বাজায় দেয়, তাদের টোলে দিচ্ছে টাকা, সেটা কি আমাদেরকে দিচ্ছে টাকা? বাস স্ট্যান্ড পরিষ্কার করার রাখার জন্য আমাদেরকে 3,000 টাকা এসডিও সাহেব দিচ্ছে, যারা ঝাঁটিয়ে রাখছে। কিন্তু দোকানদাররা দেখলাম সেইখানে সব মাল তাদের পেটিতে করে এনে ওইখানটা রেখে দিচ্ছে। তো আমরা যদি সবাই মিলে যদি না সাহায্যের হাত বাড়িয়ে দিই, প্রধানের একা দ্বারা সম্ভব নয়। তো আমাকে এসডিও বলুন, এডিএম বলুন, আর আমাদের বিডিও সাহেবও তো আমাকে কালকে ফোন করছিলেন। তো আমরা সবাই মিলেই চাইছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলা, যেহেতু মেছেদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, সেহেতু আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যথেষ্টভাবে সাহায্য করছি সব দিক দিয়ে। কোনো দিকে এমন নয়, যখনই প্রসূনবাবু যেটাই বলছেন আমরা সেটাই করছি। কারেন্টের বিল দিতে পারছে না, আমরা অঞ্চল থেকে বিলটাও দিয়ে দিচ্ছি। ঠিক টাইমে আমরা বিলটা না দিলে কারেন্টটা কেটে দিবে। আর আমি দেখলাম তো দোকানদাররাও অনেকে টাকা দিতে চাচ্ছে না। আমরা চাইতে যাচ্ছি, আমি নিজে চাইতে যাচ্ছি, প্রধান গেলে তবে টাকাটা ছাড়ছি। তাদেরকে বুঝিয়ে, কত রকম ভাবে বুঝিয়ে তারপরে বলতে চাচ্ছি। এই যে আমার পাশে যে দুজন দাঁড়িয়েছে, সব সময় এদেরকে নিয়েই আমি টাকাটা তুলতে আসি। এরাও জানে জিনিসটা কিভাবে। আর আমরা সত্যিকারেই বলছি, আমরা নিজেরাও একটা ঠিক করছিলাম যে আমরা অঞ্চল থেকে প্রত্যেকদিন আমার শনিবার হলেই আমরা সব মেম্বাররা নিয়ে গোটা মার্কেট ঘুরে ঘুরে নোংরা কোথায় আছে আমরা নিজেরাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে তুলবো। আমরা চাইছিলাম যে 26-এর আগে মেছেদাটা যেন খুব ঝাঁচকচকা হোক, কিন্তু সত্যিকারে এটাই আমার দুর্ভাগ্য, আমি করতে পারিনি। কিন্তু আমি এর জন্য আমি এডিএম সাহেবের কাছে অনুরোধ করব, ডিএম সাহেবের কাছে অনুরোধ করব, এসডিওর কাছে অনুরোধ করব এবং বিডিওর কাছেও অনুরোধ করব, সবাই মিলে যেন আমাকে একটু সাহায্য করে। যিনি এখন আছেন এই এনজিওতে, তাকে নিয়ে যেন সবাই মিলে বসে। কেন তার এত মানে আমার না, যদি করতে চান করবে, না করতে চান না করবে, কিন্তু এইভাবে আমিও রোজ দিন মার্কেট থেকে ফোন করবে যে পাচ্ছি না, আমরা মার্কেট থেকে মাল তুলে নিয়ে যাচ্ছি না। এবার যারা তুলে তাদেরকে ফোন করলে বলে আমরা টাকা পাচ্ছি না। এ তো আমি নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি একদম। আমার নাম করুণাসী। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।